পারিবারিক অশান্তি মেটানোর নামে দুর্গাপুরের স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতার দাদাগিরি, ক্রিকেটের উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার সূত্রপাত শুক্রবার দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়াইপাড়ায় একটি সালিশি সভার আয়োজন করা হয় স্থানীয় মণ্ডল পরিবারের পারিবারিক সমস্যা মেটাতে। আর সেখানে মধ্যস্থতা করতে গিয়ে ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই ওরফে রাকেশ পরিবারের ছোট ছেলে চঞ্চল মণ্ডলের পক্ষ নিয়ে তার দাদা দীপক মণ্ডলের ওপর চড়াও হয়। ঘটনায় ওই পরিবারের সদস্য সুমিত মণ্ডল সরাতে গেলে তাকেও ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক মারা হয়, আর তাতে রক্তাক্ত অবস্থায় মাথায় গুরুতর আঘাতজনিত কারণে তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। 7টা নাগাদ আমি পার্লারে ছিলাম, আমার পার্লার আছে আর ও দোকানে ছিল, আমার হাজবেন্ড মুদিখানার দোকান আছে। তো দোকানে সেই সময় আমি বুঝতেও পারিনি কখন সে এসে আমার হাজবেন্ডকে হাতে ধরে টানাটানি করেছে, বলছে চল তুই বেরিয়ে আয়, তোকে মারবো, থানায় নিয়ে যাবো, হ্যান ত্যান বলেছে। তো ও যখন যায়নি তর্কাতর্কি অবস্থায় ওকে এক চড় মেরে দিয়েছে কানের ইয়েতে। তো হ্যাঁ, মারধর করেছে, চশমা ভেঙেছে। তো যখন খুব চিৎকার হচ্ছে তখন আমি দৌড়ে বেরিয়ে এসেছি পার্লার থেকে। তখন আমি বললাম যে তুমি কেন আমার হাজবেন্ডকে মারলে? তখন বলছে বেশ করেছি, মেরেছি, আমাকে পুলিশও কিছু করতে পারবে না, পার্টিও কিছু করতে পারবে না, পার্টি আমার পকেটে, পুলিশ আমার পকেটে। তাই বলছে আমার নামে যদি থানায় এফআইআর করা হয়, কেস করা হয়, আমি 2 দিন 4 দিন জেলে থাকবো, তারপর 600 টাকার বেল নিয়ে চলে আসবো, তারপরে তোমাদের ব্যবস্থা করবো, মার্ডার করবো, আর তোমাদের এই দোকান সব চুরমার করে ভাঙবো, কে কি করতে পারে আমি দেখে নেবো। এরকম হুমকি লোকের সামনে এই রাস্তায় এসে, এত লোকজন ছিল, আমার হাজবেন্ড ছিল, দিয়ে গেছে। তারপর আমার দেওর আসলো চঞ্চল মণ্ডল, তাকে আমরা বললাম যে তুমি এরকম গুন্ডা পাঠিয়েছো আমাদেরকে মারার জন্য ঘরের এই পারিবারিক ব্যাপারে। তো ও বলছে ও পাঠায়নি। তখন ওই ছেলেটা আবার আসলো, আবার এসে ওর সামনে আবার হুমকি দিল। হ্যাঁ, ওর সামনে আবার হুমকি দিল। তারপরে আবার আমার দেওর আছে, কাকা শ্বশুরের ছেলে, সে এসছে, বলেছে আমার দাদাকে কেন মারছিস, আমার দাদা কি করেছে। যেই ও বলেছে সেই ওকে মারতে শুরু করে দিয়েছে। ওর বুকে পা দিয়ে, ওর পুরো পায়ে মানে লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে মেরে একদম পুরো ফুলি দিয়েছে, হাতে মেরেছে, হ্যাঁ বুকে পা দিয়ে, তারপর এই মাথার এই জায়গাটায় ফাটিয়ে দিয়েছে। আমার কাছে ছবি আছে, আমি তুলে রেখেছি। তো পুরো একদম এত ব্লাড বেরোচ্ছিল যে মানে অস্বাভাবিক। ওই অবস্থায় আমি ওকে ওই ইয়ে দিয়ে মারে, উইকেট, ব্যাট, ওইসব দিয়ে লাঠি ফাটি। এটা নিয়ে সূত্রপাত হচ্ছে, আমার বাবা আগে ডিএসপি কাজ করতেন, উনি ক্যান্সারে মারা যান। তার দরুন এখন বর্তমানে চাকরিটি এসেছে। তো চাকরি আসার পর সে চাকরিটি 2 সন্তান আছে, 2 সন্তানের মধ্যে একজন নেবে আর একজন সম্পত্তি নেবে, এইটি আগের থেকে কথা হয়েছিল। কিন্তু আমার ভাই এখন বলছে সম্পত্তিও নেব, জমি জায়গাও নেব, কাজও নেবে আর জমি জায়গা নেবে। তাতে আমি যদি বলেছিলাম না হবে না, একটা যে কোনো একটা হবে, কিন্তু সেই কথা না শুনে ও যে ছেলেটিকে ডেকেছিল, যাদের বৈঠকে করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে ওই ডেকে নিয়ে আসে, আমি একজনকেও ডাকিনি। একটা চাকরির সংক্রান্ত মধ্যে আমরা ছিল। তো যথারীতি আমি যখন আমার নির্গণ কাজ সেরে আমি বাড়িতে আসি, জুড়ে বলুন, যথারীতি আমি যখন কাজ সেরে আমার বাড়িতে আসি তখন আমি দাদাকে মারে, আমি দাদার কাছে যাই। অলরেডি তখন রাকেশ গোড়াই নামক একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে তৃণমূল যুব নেতা দীপক গড়াইয়ের যে দাদাগিরির অভিযোগ, আর তারপরে আমরা এসেছিলাম তার বাড়ির সামনে। কিন্তু তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ তাকে খোঁজ করা হয়, তাকে ডাকা হলো, কিন্তু বাড়ির থেকে কারোর কোনো সারা শব্দ মেলেনি। যেমনটা স্থানীয় সূত্রে খবর, যে ঘটনার পরই কিন্তু এলাকা ছেড়েছে দীপক গড়াই। দলের যুবনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্গাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু সিং বলেন, 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন, ঠিক আছে, তৃণমূল যুব কংগ্রেসেরই সভাপতি আছেন, এবং হচ্ছে যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনো মতে কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেইনস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব, এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে, আইনের যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই পুলিশ নেবে। ওই ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে ওই ঘটনায় সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বুকে তৃণমূলের নেতা নেত্রীরা কখন কোন সাধারণ মানুষের মাথা ফাটিয়ে দেবে মেরে, কার হাত পা ভেঙে দেবে, এটা বলা খুব মুশকিল। তারই ব্যতিক্রম হয়নি 19 নম্বর ওয়ার্ড দুর্গাপুরে আজকে একজন ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে একজন তৃণমূলের যুব সভাপতির, ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে। তাহলে কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই সমস্ত যারা দুষ্কৃতী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ? এবং আমরা শুনছি সে নাকি পলাতক।
তাহলে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু যখনই তৃণমূল নেতা নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন তারা কেন জানি না তাদের সমস্ত পরাক্রম ব্যর্থ হয়ে যায়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.